আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কালামে পাকে চমৎকার করে ঘোষণা করেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও বন্ধুগো আপনি তেলাওয়াত করেন এই কিতাব। ওয়া আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে আপনাকে নামাজে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। বন্ধুগো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন সবচাইতে বড় জিকির হলো নামাজ, নামাজ, নামাজ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ বাজান। আমার নবীজি সাহাবীদেরকে পৃথিবীর থেকে যখন তিনি চলে যাবেন, সাহাবীদেরকে ডাকাইলেন, সকলকে ডাকাইলেন। আমার নবীজি হাসান হুসাইনকে ডাকাইলেন, হযরতে মা ফাতেমাকে ডাকাইলেন। দেখে সাহাবীদেরকে ডাকিয়ে নবীজি বলেন, এ আমার সাহাবীরা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ। ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। এ মুসলমান, যত কিছু আমরা পৃথিবীর মধ্যে করি না কেন, কিন্তু নামাজ ছাড়া কোনো চান্দু জান্নাতে যেতে পারবে না। বাজান গভীর মনোযোগ। এখন প্রশ্ন হতে পারে, আপনি হুজুর বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজে। তাহলে যারা নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে মিথ্যা কথা কয়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বিভিন্ন ফাহেসা কাছে লিপ্ত থাকে, এদের কি নামাজটা হয় নাকি? এই আয়াত অনুসারে তারা সেজদা দিতে থাকবে, এদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। ও মুসলমান, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, হুজুর কেমন করে আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে গেল? আপনি যখন বললেন আলহামদু, সমস্ত প্রশংসা, জোরে বলেন খার, আপনি বললেন আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন পাশে দাঁড়িয়ে বলতেছেন মানিল হামদু, এত বড় প্রশংসা কার করলি রে বান্দা? আপনি আবার বললেন লিল্লাহ, আল্লাহর জন্য করেছি। আল্লাহ পাক পাশে দাঁড়িয়ে বলতেছে মানিল্লাহ, এত বড় কোন আল্লাহ কোত্থেকে পেয়েছে? আপনি আবার বললেন রব্বিল আলামিন, ওই আল্লাহর প্রশংসা করেছি যে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা বলুন, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের মধ্যে
যা কিছু আছে আমি আল্লাহ পাকের। আল্লাহু আকবার। আপনি যখন সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজের মাধ্যমে যখন মাওলাকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সঙ্গে আমার কথা হয়। আল্লাহু আকবার বলেন, তার সঙ্গে আমার কথা হয়। আপনি যখন বললেন ফজরের নামাজ পড়িয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, দুরূদ শরীফ 11 বার। আর যদি পারেন পীর সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেন কি তাসবিহগুলা আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার বলেন। এই তাসবিহগুলা যখন কোন ব্যক্তি মুহাব্বতের সাথে আল্লাহ পাককে ভালোবাসিয়া নামাজের পড়ে পড়ে পড়বে, ওই ব্যক্তিটার সিনাটা মদিনার আয়না হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তারা সব সময় মদিনার দিকে রওনা থাকবে। ও জানে ওয়ালে হাজি, ও जाने वाले हाजी, जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेहरा सलाम के घेना। शायर বলতেছে হাজি কোথায় যাস? নবীজির রওজাতে যাচ্ছ, দরবারে মুস্তাফা মে আমার সালামটুকু মদিনার রওজাতে পৌঁছে দিস। আল্লাহু আকবার। ओ जाने वाले हाजी, जब जाऊं तुम मदीना दरबारे मुस्तफा में मेहरा सलाम कहना। ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जाऊं तुम मदीना, जब जाऊं तुम मदीना दरबार मुस्तफा में मेहरा सलाम कहना। दीदारों में जब आए, अल्लाहू अकबर, दीदारों में जब आए रौज़ा की सबसे घाम्बद, रौज़ा की सबसे घाम्बद, उस वक्त बेकसा का एक बार नाम लेना दरबार मुस्तफा में मेहरा सलाम कहना। जुरे बोले अल्लाहु अकबर, और जोरे बोली या रसूल अल्लाह, और जोरे बोली या रसूल अल्लाह। पलके जीवन दिए दिबो যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমারে জীবনে একবার দেখা দাও, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়া যোগে যদি জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম, কলিজা টুকরা করে দিব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমারে জীবনে একবার দেখা দাও, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। জুড়ে বলি আল্লাহু আকবার। যদি তাসবিহগুলা সদা সর্বদা সব সময় আপনার জারি থাকে, ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা ব্যক্তি পৃথিবীর সব কিছু দেখতে পায়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালান শরীফ যিনি লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শবে বরাতের রাত্রিতে সারাটা রাত
ইবাদত বন্দেগী করিয়া আস্তে আস্তে করে চলে গেল বিশাল বড় কবরস্থানের দিকে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালান শরীফ যিনি লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত ইবাদত বন্দেগী করলেন শবে বরাতের রাত্রিতে। কিসের রাত্রিতে? শবে বরাতের রাত্রিতে। আপনারা ইবাদত করেননি, আপনারা ইবাদত করেননি। এখন তো বাহির হয়ে গেল, কিছু সংখ্যক লোক আছে শবে বরাত বেদাত আছে কিনা বলেন? সারাটা দুনিয়ার মধ্যে চুলকানির অভাব নাই, কিন্তু শবে বরাতের রাত্র নিয়া চুলকানি, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আমি অন্যদিকে যাচ্ছি না বাবা। আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত সুন্দর করে ইবাদত করেছেন। রাত্র যখন গভীর হয়ে গেছে, সুন্দর করে আস্তে আস্তে করে তিনি চলে গেল, আস্তে আস্তে করে চলে গেল বিশাল বড় কবরস্থানের দিকে। কবরস্থানের দিকে যাইয়া আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদায় চলে যান। মুরাকাবার মাধ্যমে যাইয়া দেখতে পান হাজার হাজার কবরবাসীরা যার যার কবরে নূরের চাকা নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে একটা ছেলে জীর্ণ শীর্ণ কালো কুচ্ছিত একটা ছেলে, এই ছেলেটা নাভি থেকে পা পর্যন্ত জায়গাটা পুড়ে গেছে। এই ছেলেটাকে জিজ্ঞাসা করল, বেটা রে কারণটা কি? সবাই তো যার যার কবরে নূরের চাকা নিয়ে যাচ্ছে, তোর এই অবস্থা কেন? কারণটা কি? আল্লাহু আকবার বলেন। সবাই তো নূরের চাকা নিয়ে যাচ্ছে, তোর এই অবস্থাটা কারণটা কি? তোর নাভি হতে পা পর্যন্ত এই জায়গাটা আগুনের কয়লা হয়ে গেছে। ছেলেটা দেখে দেখে বলে, হুজুর, হুজুর। যারা যুবক ছেলেরা মাহফিল সাজাইছেন, চতুর্দিক দেখেন না বাচ্চাগুলো দুষ্টামি করতেছে, একটু থামান। আপনারা যান না ওইদিকে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آله سيدنا ধনিয়া পরে রবে একদিন মর থাকবানা, সবাই মোরা ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। শেষ বেলা একটা গরম দেব, আপনাদের কষ্ট হবে। কি কোন কষ্ট হবে? জিকির যদি আগে দেই পরে মজা পাইতেন, কারণ জিকিরের মজা হইছে আলাদা, ঠিক কিনা বলেন? সেই জন্য একটু আলোচনা করে একটু বুঝাই তাদের শান কি রকম। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, চমৎকার করে তিনি দেখে বললেন,
কবরের মধ্যে যাইয়া মুরাকাবার মধ্যে যাইয়া দেখতে পায় নাভি হতে পা পর্যন্ত জায়গাটা আগুনের কয়লা হয়ে গেছে। দেখে দেখে বললেন যুবক, সবাই তো যার যার কবরে নূরের চাকা নিয়ে যাচ্ছে, তুই এখানে বসে বসে কেন কাঁদছিস? দেখে বললেন, দেখে দেখে বললেন আল্লাহর উনি গো, কান্দি কেন গো জানেন নেই? এই তো দেখতেছেন, এই তো সকলে যার যার কবরে নূরের চাক্কা নিয়ে যাচ্ছে। এটা তো নূরের চাক্কা নয়, এদের আত্মীয় স্বজনেরাম, এদের আত্মীয় স্বজনেরাম তারা শবে বরাতের রাত্রিতে সারাটা রাত জাগ্রত থাকিয়া দোয়া করেছে। দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের কবরে জান্নাতি নূরের টুকরা দান করেছে। ওই কবরে যেতে হবে কিনা? জোরে কোন হবে কিনা? যেদিন মরণ আসিবে তোমার নসিবে, সঙ্গের সাথী কেউ রবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা, যেদিন মরণ আসিবে তোমার নসিবে, সঙ্গের সাথী কেউ রবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা। চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে কবরে রূপারি, চিরবিদায় দিবে সব জনা। কথা বলেন ঠিক কিনা? চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে কবরে রূপারি, চিরবিদায় দিবে সব জনা। আরে ও বোঝে মোহনা, চিরবিদায় দিবে সব জনা। সবাই আমায় রেখে চলে যাবে, কবরে রাসূল আসিবে, প্রেমিক বিনে তারে চিনবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা। আমার মুসলমান ভাইরা, হযরতে আল্লাহর ওলি দেখে দেখে বলে, এ যুবক তোর কেউ নাই মানে বুঝতে তো পারি না। দেখে বললেন হুজুর, আমার আব্বা বহু আগে পৃথিবী ছাড়িয়া চলে গেছেন। আমি আমার মার সঙ্গে হজে যাইতেছিলাম, পথিমধ্যে আমি পৃথিবী ছাড়িয়া চলে গেছে। আমাকে কাফন দাফন করাইয়া মাটি দিয়ে গেল। এই তো দেখতেছেন প্রত্যেকের কবরে নূরের চাক্কা নিয়ে যাচ্ছে, কিন্তু এইগুলা তো নূরের চাক্কা নয়, দুনিয়ার আত্মীয় স্বজনেরা দোয়া করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরের চাক্কা এদের কবরে দান করেছে। আমার তো দোয়া করার মতন কেহ নাই, আমার তো দোয়া করার মতন কেহ নাই। দেখে বলে যুবক রে, কেউ নাই মানি বুঝতে পারি না। দেখে বললেন হুজুর আমার মা আছে, এমন জায়গাতে বাসার নাম্বার এমন জায়গাতে আমার মা জননী কাজ করে। আস্তে আস্তে করে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এর পরের দিন আস্তে আস্তে করে চলে গেল, যাইয়া এই যে বাসার মধ্যে মা জননী কাজ করে, ওই মার দিকে তাকাইয়া মার দিকে লক্ষ্য করিয়া জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিলেন, মা। আল্লাহু আকবার। ওই মা ডাকটা মজা আছে কিনা? যার মা নাই রে সে বোঝে মার ব্যথা, যার বাবা নাই গো সে বোঝে বাবার ব্যথা। এ বাবা বসে যান, কেন এলোমেলো করে জীবনটা নষ্ট করছেন বাবা? এই মাহফিলটা যদি কবুল হয়ে থাকেন, আপনি নীরবতার কারণে আপনি যে বসে বসে কথাগুলো শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক দেখে দেখে বলবে, এ বেটা দুনিয়ার মধ্যে
জনাব মৌলভী আমির হোসেন সাহেবের বাড়ির মধ্যে এই সুন্দর উঠানের মধ্যে বসে বসে এই সুন্দরভাবে আমি আল্লাহ পাকের জিকির করলি, আমি আল্লাহ পাকের মহাব্বতে দরুদ পড়ছস, আমি দুনিয়ার এই দাগগুলা আমি সুন্দর করে তোর জন্য আমি রেখে দিয়েছি। আস্তে করে হাতের মধ্যে তুলে দিবে, হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবে। বাবা পৃথিবীটা এত নয়, পৃথিবী যখন ছাড়িয়া চলে যাবেন হাসরের ময়দানে আমরা কিন্তু উঠতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যখন যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন উলট পুলট করে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, হাজারো বছরের আগের মানুষগুলা লাফাইয়া লাফাইয়া উঠতে থাকবে আর বলবে পৃথিবীর কি হয়ে গেল, কারণটা কি রে এরকম করে লাফাচ্ছে খাড়াও? ওই মুসিবতের দিন আমরা ওখানে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলা উলঙ্গ হইয়া দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলার অর্ডারে মাথার উপরে সূর্যটা নেমে আসবে। এখন সূর্যের একটা মুখ জমিনের দিকে দেওয়া, ওই দিন সূর্যের 12টা মুখ জমিনের দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে সব তাপ তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামাম, গুনাহগারের মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। ওইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম দেখে দেখে বলবে আল্লাহ তোমার গুনাহগারগুলা আমার পেটে দাও, আমার পেটে খিদা সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন জাহান্নাম অপেক্ষা কর। আল্লাহ পাক দেখে বলবেন ফেরেশতারা রে জাহান্নামকে 70,000 শিকল লাগায় বেঁধে রাখো, জাহান্নামকে 70,000 শিকল লাগায় বেঁধে রাখা হবে। তারপরও জাহান্নাম সামনের দিকে বাড়তে থাকবে। আশ্চর্য হইয়া আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবে এ জাহান্নাম অপেক্ষা কর, আর সামনের দিকে বাড়িস না। না বাড়ার জন্যে ও বাবা এমনি করে যখন বলবে হাসরের জাহান্নামের চিৎকারের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এমন অবস্থা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ হাসরের ময়দানে আজকে রাজত্ব খার। এ ফেরাউন, এ নমরুদ, এ কারণ এরে তুরানা পৃথিবীর মধ্যে দেখে বলেছিলে ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হয়েছি সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা পৃথিবীতে নাই। খোদারা আয় আমার সঙ্গে মোকাবেলা কর, কেউ কথা বলতে পারবে না। এই অবস্থা দেখিয়ে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এই অবস্থা দেখিয়া আপনার নবী আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবে বন্ধু গো আপনাকে না আমি খুশি করার অঙ্গীকার ধরে রাখছি গো নবীজি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তো
অঙ্গীকার করে রাখছি আপনাকে খুশি করব। ও বন্ধু, পৃথিবীর মধ্যে কত কষ্ট করেছেন, পৃথিবীর মধ্যে কেঁদেছেন, আজকে কাদার দিন নয়, আপনি আজকে কাদার দিন নয়, আপনি কাঁদবেন না, কাঁদলে আমি সহ্য করতে পারি না। দেখে দেখে বলবে আল্লাহ এখন আমার জাহান্নাম, আমার উম্মত গুনাহ তো জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবে এরে ফেরেশতার দল, তোরা একটা কাজ কর, এই তো এক পেয়ালা পানি, এই পানিটা জাহান্নামের মধ্যে তোমরা ছেড়ে দাও। জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে, জাহান্নাম আস্তে করে পাছনের দিকে বাঁকতে থাকবে। জাহান্নাম যখন বাঁকতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবে জাহান্নাম এখন বাঁকতে শুরু করেছে, বন্ধু মাথা উঠান। ফেরেশতারা দেখে বলবে আল্লাহ গো, আমরা ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারলাম না। এটা কিসের পানি? এটাকে আবে হায়াতের পানি না হাউজে কাউসারের পানি? এটা কোন বরকতের পানি? পানিটা ছিটানোর সাথে সাথে জাহান্নাম বাঁকতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোরা জানিস না রে দুনিয়ার মধ্যে আমার যে বন্ধুর উম্মতেরা রে দুনিয়ার মধ্যে সুন্দর করে বসে বসে মাহফিলের মধ্যে একটা মজলিসের মধ্যে বসে বসে আল্লাহ পাকের নাম, আমি আল্লাহর নামটা স্মরণ করেছে, আর বিনাইয়া বিনাইয়া কানছে, বিনাইয়া বিনাইয়া কানার কান্দার কারণে এই চোখের পানি আমি জমাই রাখছি। চোখের পানির বিনিময়ে আজকে জাহান্নাম পাছনের দিকে বাঁকতে থাকলো। চোখের পানির দাম আছে কিনা বাজান? আমি আর আমার নবী, আপনার নবী কত যে মহাব্বতি, আমার নবী যে কত মহান। ৬৩টা বছর জিন্দেগিতে তিনির জীবনে ভালো করে কোনো কিছু খান নাই, তিনির জীবনে উম্মতি উম্মতি বলে কাঁদলেন। আমার নবীজি যখন ছোট ছিলেন, আমার নবীজি যখন শিশু ছিলেন, আস্তে আস্তে করে তিনি বিশাল বড় একটা পাহাড়ের নিচে একটা গর্তের মধ্যে বসে পড়ে তিনি কাঁদতেছেন। বাড়ি থেকে আবু জাহেল কি করছে? আবু জাহেল আস্তে আস্তে করে চলে গেল, উটের উপরে সওয়ার হয়ে চলে গেল। আবু জাহেল দেখতে পায় ভাতিজা মুহাম্মদ কাঁদতেছে। আবু জাহেল দেখে দেখে বললেন ভাতিজা, ভাতিজারে বুঝতে পেরেছি তুই কিসের জন্য কান্দর। তোর বুঝি বাবা না? বাবার কথা তোর খেল হয়ে গেছে, বাবার কথা তোর খেল হয়ে গেছে। এ ভাতিজা কাঁদতে হবে না, তুই আমার উটের উপরে ওঠো, তোমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আমার নবীজি কিছু কথা বলে না। দ্বিতীয়বারে দেখে দেখে বললেন ভাতিজা রে, ও ভাতিজা তুমি কেন কাঁদতেছ? বুঝতে পেরেছি তোর মার কথা তোর খেল হয়ে গেছে। ভাতিজা আর কাঁদতে হবে না, তুই তাড়াতাড়ি আমার উটের উপরে উঠো। আল্লাহু আকবার বলেন। ওই মা বাবার জন্য মনটা চায়নি আখিরি মোনাজাত করতে, জোরে কোন চাইনি? এ মুসলমান, দুনিয়ার মধ্যে থাকলে কত টাকা পয়সা মা বাবার স্মরণে খরচ করতাম, ঠিক কিনা বলেন? একটু জাগ্রত থাকিয়া মা বাবার জন্য যদি মন খুলে দোয়া করি, আমার আল্লাহ ইচ্ছে করলে মা বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে কিনা বলেন? জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আহা মাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো নাই, নাই গো
জান্নাতের চাবি আমার মা, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে, মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, বাপমার দোয়া বিফলে যায় না। আনা গো জান্নাতের চাবি আমার মা, জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। একটু মোহাব্বতে পড়ে একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। Allah 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 পাগল তেনে লাউতে আন্দার লঙ্গম পাশান বাউন্দাও দেঙ্গে, পাগল তেনে লাউতে আন্দার লঙ্গম মারহাবা Allah 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 পাগল তেনে লাউতে আন্দার লঙ্গম পাশান বাউন্দাও দেঙ্গে, পাগল তেনে লাউতে আন্দার লঙ্গম মারহাবা Allah Allah একসাথে Allah 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 Allah। এই দহনে যায় এই সামান রে কেশর কৌরও খেন্দং গঙ্গা, এই দহনে যায় এই সামান রে কেশর কৌরও খেন্দং গঙ্গা। পরশিম দিকে চাইয়া দেখো দইবা বাও গেছে বেলা দেঙ্গে মারহাবা Allah 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 মুর্শিদ নামে মৌজে দেঙ্গে, মুর্শিদ কাছে টানে বেঙ্গে, দয়া নামে হৌদে দেওয়া নঙ্গা, মুর্শিদ মৌলানা গা আমি যেত মঙ্গা দে দেওয়া নঙ্গা মারশাল্লাহ Allah 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 Allah। তুমি আমার সকল আশা, তুমি স্বপ্ন পালা বাসা, আশার বাসা ভাঙ্গা দিও নঙ্গা মুর্শিদ মাওলানা গা মারহাবা Allah 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 Allah। আশার বাসা ভাঙ্গা দিও নঙ্গা মাশাআল্লাহ Allah Allah Allah। মুর্শিদ নামে মৌজে দেঙ্গে, মুর্শিদ কাছে টানে বেঙ্গে, দয়া নামে হৌদে দেওয়ানঙ্গা মুর্শিদ মাওলানা গা আমি যেতাম মঙ্গা দি দেওয়ানঙ্গা মাশাআল্লাহ Allah Allah। রাগস আমার মায়ার জানে, তাই তো বাসে নয়ন জলে, দয়া করে তারাই দিও নঙ্গা মুর্শিদ মাওলানা গা, দয়া করে তারাই দিও নঙ্গা মারহাবা মুর্শিদ নামে মৌজে দেঙ্গে, মুর্শিদ কাছে টানে বেঙ্গে, দয়া নামে হৌদে দেওয়ানঙ্গা মুর্শিদ মাওলানা গা
আমি যে তোমারে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোয়া বাজে ডাক দে বান্দা তোয়া বাজে ডাঙ্গা মারহাবা আল্লাহ 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 পাগল হইয়া ডাকলে বান্দা গোনা হবে মাঙ্গা মারহাবা আল্লাহ আল্লাহ তোয়া বাজে ডাক দে বান্দা তোয়া বাজে ডাঙ্গা কে মারহাবা আল্লাহ 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 এক ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে খোদার নৌরে পাখর জলে মশা জানে না মারহাবা আল্লাহ 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 তোমরা কে যাইবা আমার মানে তো জানাঙ্গা আমি জানে গোয়া আমি বজে গোয়া মুর্শিদ নামে আছে কত জানা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়া সে বান্দা ও সাই কে রয়া সে বান্দা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়া সে বান্দা ও সাই কে রয়া সে বান্দা মারহাবা আল্লাহ আল্লাহ ওপার দেখতে পালাম ভিতর ফয়দা কইলাঙ্গা আমি জানি গোয়া মুর্শিদ নামে আছে কত জানলাম মারহাবা আল্লাহ 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 দিন যায় আমার যেমন তেমন রাইতে বাঁধে জানা ও সাই রাইতে বাহারে জানা মুর্শিদ কইরা আমার অন্তর ফয়রা কইলা আমি জানি মুর্শিদ নামে আছে কত জানা মারহাবা মুর্শিদ নামে দয়াল নামে মৌদাও খাইলে মৌদাও ফহদাই নঙ্গা আমার মন হইয়াছে দেওয়ানঙ্গা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত গমদ আমাদের কইরাছে জাদা কল হারাইলাম কলম কল হারাইলাম কলম খাইলে মত ফরাইলাম আমার মন হইয়াছে দেওয়ানঙ্গা মাশাআল্লাহ পাগল দিনে লাউরে
আল্লাহর নাম পাশান মনরে পাগল দিলে লৌরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 এই দোনে যায় এই সামনে রে কেশর কর খেলা গঙ্গা আল্লাহ 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 পারসে মে দিকে চাইয়া দেখো ওই আল্লাহ আল্লাহ দইবা ওয়াও আগে চবলা রে এই মারহাবা আল্লাহ 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 মানুষের মানুষের কয়দা আমার গৌমা সেনা নয়নে আমি কে বলি বহু বাজান কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ 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 লোক সমাজে বালক দোষে সর্বনা প্রেম জীবনে লোক সমাজে বালক দোষে ছাড়ব না প্রেম জীবনে আর কি দেখা হইব গসাই জীবনে আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দিয়ে গো মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দিয়ে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দিয়ে গো বাজান মোরে মদিনার গোলামে আমায় দিয়ে মারহাবা আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হেরা মানে মগতা চাই না গৌ মারহাবা আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হেরা মানে মগতা চাই না গৌ মারহাবা আল্লাহ আল্লাহ দয়া করে চরণ দলি দে গো মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দিয়ে মারহাবা আল্লাহ 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 এই এলাকার যুবকেরা হোসাইনের আশিক তারা গো মারহাবা আল্লাহ 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 এই এলাকার মা বোনেরা মা ফাতেমা পাগল তারা গঙ্গা তরে জোড়া লাগাই দেয় গো মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দিয়ে মারহাবা আল্লাহ 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 একজন নূরের নবী সইয়া রইছে গো
মদিনার শহরে মনরে আর কে দেখা হইবানে জীবনে মারহাবা দাও দাও নেদেরায় যাইতে সময় কাটে গো নবী তোমার দরদ পরে একবার সে দাও না দেখা গো আসিয়ানি রোনে নবী গো আর কে দেখা হইবে জীবনে মারহাবা দাও 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 পাগল হইয়া আমরা ডাকে মাওলা তোমাকে আশিকের মন ধন্য হয়তো নবীকে পাইলে মাশাআল্লাহ আশিক হইয়া আমরা ডাকি মাওলা তোমাকে আশিকের মন ধন্য হয়তো মাওলা রে পাইলে মাশাআল্লাহ আন্দাও 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 মুর্শিদ বাউবান নূরের সাবে জয় দেই কাছে দেওয়ানঙ্গম কান্দিয়া কান্দিয়া ফানা কলম মানার বোঝে নঙ্গম কান্দিয়া কান্দিয়া ফানা কলম মানার বোঝে নঙ্গম মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ বাবার এই সংসারে যার দিকে চাই সোনা আজারে আল্লাহ পাগল বানাই তারে আর দেখাই মদিনা কান্দিয়া কান্দিয়া ফানা কলম মানার বোঝে নঙ্গা আল্লাহ 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 টেলিভিশন দেখলে পারে সবে বাসে তারবে এ তারে মুর্শিদ বাবার সেনায় বাসে আল্লাহ রসুল দুই জনঙ্গা কান্দিয়া কান্দিয়া ফানা কলম মানার বোঝে নঙ্গা আল্লাহ 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 ولا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم नहीं है कोई दुनिया में हमारा यार रसूल अल्लाह हमारा यार रसूल अल्लाह नहीं है कोई दुनिया में हमारा यार रसूल अल्लाह
हमारा या रसूल अल्लाह खुदा जब तुझसे फरमाए कि लाओ अपनी उम्मत को हमारी तरफ बेकर देना इशारा या रसूल अल्लाह शुक्र बोले मरहबा खुदा जब तुझसे फरमाए कि लाओ अपनी उम्मत को हमारी तरफ बिकर देना इशारा या रसूल अल्लाह इशारा या रसूल अल्लाह शुक्र बोले अल्हम्दुलिल्लाह বাজান কষ্ট হইছে আপনাদের আমি শেষ করে দিচ্ছি 2-4 মিনিটের মধ্যে গভীর মনোযোগ আমার নবীজি যখন পাহাড়ের গুহা নিচে পড়িয়া কান্না শুরু করলেন আবু জাহেল দেখে দেখে বললেন এ বাতিজা বাবার কথা তোর খেল হয়ে গেছে তোর বুঝি বাবার কথা খেল হয়ে গেছে কাঁদতেছিস কাঁদতে হবে না আমার উটের উপরে উঠো তোমাকে বাড়িতে পৌঁছিয়ে দেয় আল্লাহু আকবার আমার নবীজি কোনো কথা বলে না আমার নবীজি শুধু কান্দে আবু জাহেল দেখে দেখে বলে বাতিজা এ বাতিজা মার কথা বলি বুঝি তোর খেল হয়ে গেছে মার জন্যে তুই কান্দোস কানতে হবে না রে বাতিজা আয় আমার উটের উপরে চলে আস আমার নবীজি কোনো কথা বলে না শেষ পর্যন্ত আবু জাহেল দেখে বলে বাতিজা রে তুই কেন কান্দিস রে বাতিজা আমার নবীজি সেজদা হতে মাথাটা উঠাইয়া দেখে বলে চাচা গো আমি আমার মার জন্য কান্দি না আমি আমার বাবার জন্য কান্দি না গো চাচা আমি কান্দেছি আমার এতিম উম্মতের জন্য আমার নবীজি দেখে বলে চাচা গো আমি আমার উম্মতের জন্য কান্দি দেখে দেখে বললেন বাতিজা কাঁদতে হবে না আয় তোমাকে আমার উটের উপর উঠাইয়া নিয়ে যাব আমার নবীজি দেখে দেখে বললেন চাচা গো এত বড় উটের উপরে আমি ছোট মানুষ কেমন করে উঠবো গো চাচা আল্লাহু আকবার বল দেখে দেখে বললেন চাচা গো কেমন করে আমি কেমন করে আমি উঠবো গো চাচা এ চাচা আমি কেমন করে এত বড় উটের উপরে উঠব দেখে দেখে বললেন বাতিজা চিন্তা করতে হবে না তোমাকে আমি টান মারিয়া আমার উটের উপরে উঠিয়ে দেব আবু জাহেল কি করছেন আমার নবীকে টান মেরে আমার নবীকে টান মারিয়া আবু জাহেলের পাশে বসাইলেন জোরে নাউজুবিল্লাহ গভীর মনোযোগ বাজান আবু জাহেল যখন এমনি করে আবু জাহেল এমনি করে যখন কথা বলেন আবু জাহেল সুন্দর করে দেখে বলে বাতিজা উঠতে চাস না তোকে আমি উঠাইলাম কিছুক্ষণ পরে চমৎকার করে যেই উটটা আছে আস্তে করে নিচে বসে গেল আল্লাহু আকবার
আবু জাহেলের হাতের মধ্যে যে চাবুকটা ছিল, আর চাবুক দিয়া এই উটের রানের মধ্যে জোরে জোরে চাবুক মারা শুরু করলেন। চাবুক মারতে মারতে একটা রান ফাটিয়ে দিল। আবু জাহেল দেখে বললেন, বাতিজাকে আমি উঠাইলাম, তুই কেন রে এমনি করে উঠ বসে গেলি? এই রানটার মধ্যে জোরে জোরে আঘাত শুরু করলেন। আঘাত করতে করতে এই রানটাকে একেবারে ফাটাই দিলেন। ফাটিয়ে দেওয়ার পরে ওটা আকাশের দিকে নজর করে দেখে বলে, মালিক তুমি দেখো না গো আল্লাহ, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টিকর্তা না, ওই মদিনার নবীকে আবু জাহেলের পাশে বসাইলো। আল্লাহু আকবার বল। ও আল্লাহ গো, আবু জাহেল মনে করেছে আমার উটটা যদি আমার রানটা ফাটিয়ে দেন, আমি বুঝি এখান থেকে উঠে যাব। আবু জাহেল যতক্ষণ পর্যন্ত সামনে না বসাবে আমি কিন্তু উঠবো না রে মালিক। এমনি করে প্রথম রানটা ফাটিয়ে দিল। দ্বিতীয় রানের মধ্যে জোরে জোরে চাবুক মারতে শুরু করলো। দ্বিতীয় রানের মধ্যে চাবুক মারতে মারতে একেবারে জজরলিত করে একেবারে দুটা রান শেষ করে দিল। ওটা দেখে বলে, মালিক আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর সাথে কথা বলবো। দেখে দেখে বললেন, বলতে দেরি হয়েছে, উটের জবানটা খুলে গেল। ওটা দেখে দেখে বললেন, আল্লাহ তুমি জবানটা খুলে দিয়েছো, ভালোই হয়েছে। উটের দিকে হা করিয়া ওই আবু জাহেলের দিকে হা করিয়া উঠে তাকিয়ে রইলেন। আবু জাহেলকে দেখে বলে, আবু জাহেল রে, যেই নবীজি তুই, যেই নবীজি না হইলেন তুইও হইতি না, আমিও হইতাম না, পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করত না, ওই নবীকে তোর পাশে বসাইছিস রে বেয়াদম। আমার নবীকে তোর সামনে তাড়াতাড়ি বসা। যদি আমার নবীকে সামনে না বসাস, কিন্তু আমি তোমাকে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে তোমাকে আমার পেটে নিয়ে যাব। আবু জাহেল আশ্চর্য হয়ে গেল। কারণটা ঘিরে কেমন বাতিজারা উট পর্যন্ত তারে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। ওই নবীজি বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহুম, যার ভিতরে আমি নবীজির প্রেম নাই, ভালোবাসা নাই। এই কারিগর আমার ভাই কাউসার মিয়া দাইমি সাউন্ড যিনি মালিক, আসলে যারে দিয়া জিরা মানারি, এটা যদি আওয়াজটা যদি প্রথম থাকতো কত মজা, ঠিক কিনা বলেন? যারে দিয়ে জিরা, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরাম গভীর মনোযোগ এমনি করে আমার নবীজি বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমানও, জোরে কোন ঈমানও। এ মুসলমান, যার ঈমান আছে, ঈমানওয়ালা মানুষ জাহান্নামের মধ্যে যাবে না। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতরে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবি না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যাবে না। ও মুমিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধুকে ভালোবাসো। এখন বন্ধুকে কেমনে ভালোবাসবেন? নবীজি বলেছেন নামাজ পড়ো। নামাজ পড়ার নাম ভালোবাসা, ঠিক কিনা বলেন? নামাজ কেমনে পড়তে হবে আমার নবীজি সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। এত বিস্তারিত বলা সম্ভব নয়, একটু আমল আমি শিখিয়ে দিচ্ছি বাবা। আপনি যখন ফজরের নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এ বন্ধু গো, আপনি তিলাওয়াত করেন এই কিতাব, ওয়া আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে আপনাকে নামাজে। আল্লাহ পাক আর এক আয়াতের মধ্যে চমৎকার করে ঘোষণা করেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার আইন থেকে ফিরিয়ে গেল, বিধান থেকে ফিরিয়ে রইল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে তার চোখে বড় করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামত ময়দানে ওই নাফরমানটাকে আমি অন্ধ কানা কইরা উঠাইব। আপনারা বলেন সবচাইতে বড় ইবাদত কি নামাজ কি নাম? জোরে কোন সবচাইতে বড় ইবাদতের নামটা কি? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, দিলাম তোমার চরণ তলে হৃদয় ছায় নামাজ। আল্লাহু আকবার। এখন নামাজ পড়বেন ফজরের। নামাজ পড়িয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমার ওয়াজ শেষ করে দিচ্ছি, গভীর মনোযোগ। আল্লাহু আকবার 34 বার, দুরূদ শরীফ পড়বেন 11 বার। যদি সম্ভব হয়ে যায়, যদি সম্ভব হয় আয়াতুল কুরসি একবার পড়বেন, আর যদি সম্ভব হয় সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করবেন। আপনি যদি সুন্দর করে আয়াতুল কুরসি এবং সুন্দর করে সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করে আপনি যদি বাহির হয়ে যান, মাগরিবের আগে যদি পৃথিবী ছাড়িয়া বান্দা চলে যায়, জান্নাতি ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওই জান্নাতে যেতে চাই কিনা আমরা? জোরে কোন চাই কিনা? তাহলে চাইতে হবে কার কাছে? জোরে কোন চাইতে হবে কার কাছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদৌসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, ভালো আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদৌসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস সাজিয়ে রেখেছি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওচিরে ওই জান্নাতের ভিতরে বান্দা ঢুকে যাবে, জীবনে কোনোদিন জান্নাত থেকে বাহির হতে যাবে না। ওই জান্নাতে আমরা যাইতে চাই কিনা বলেন? পড়েন মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এখন যদি সম্ভব হয় এশারের পরে ঘুমানোর আগে একটা আমল আছে, এটা যদি করতে পারেন গভীর মনোযোগ। এশারের পরে ঘুমানোর আগে যে আল্লাহ ওয়ালিরা পড়ে, আল্লাহ ওয়ালা যিনি হুজুর কিবলা বুঝবে তিনিরা তো এই আমল গোলা করে। এশারের পরে ঘুমানোর আগে আপনি যদি সম্ভব হয় সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবেন। সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাইলে কি হবে? সূরা মুলক আমল করে যখন বান্দা কবরে চলে যাবে, আল্লাহ পাকের ডাকে এই ব্যক্তিটা যখন চলে যাবে, সূরা মুলকের আমলকারী ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মধ্যে যখন বান্দাকে শুইয়ে দেওয়া হবে, মুনকার আর নকির যাবে সওয়াল করা যাওয়ার জন্য, মুনকার আর নকির সওয়াল জবাব করার জন্য গিয়ে যায়া যখন দেখবে কবরের মধ্যে যেই লোকটাকে রেখে গিয়েছিল এই লোকটাকে গিয়ে দেখবে, দেখা যায় না। মুনকার আর নকির আশ্চর্য হয়ে যাবে। কারণটা কি রে? কিছুক্ষণ আগে না লোকটাকে কবরের ভিতরে রেখে গেল, লোকটা কোথায় গেল? সওয়াল জবাব করাম কাকে? মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাদার রাজুল, কাকে এই রকম করে প্রশ্ন করব আশ্চর্য হয়ে যাবে। এই ওই চমৎকার করে মুনকার আর নকির চমৎকার করে তাকিয়ে দেখবে কবরের একটা কোণার মধ্যে একটা জান্নাতি পাখি বসে আছে। ফেরেশতা ডেকে বলবে, পাখিরা, এ পাখি তুমি আবার কোন জাতের পাখি? এ পাখি তুমি আবার কোন জাতের পাখি? তুমি এই কবরের মধ্যে বসে আছো। এই পাখি জবাব দিবে, আমারে তুমি চিনো না গো, আমি তো হয়েছি পবিত্র কোরআনুল কারিমের 114টা সূরার মধ্যে একটি সূরা সূরা মুলক। দেখে বললেন এখানে খানম, এই লোকটা কোথায় গেল? পাখি দেখে বলবে আমার ডানার নিচে আরাম করতেছে। আল্লাহু আকবার বলেন। দেখে বলবেন পাখিরা তুমি আবার কোন পাখি? দেখে বলবে আমি ওই পাখি কোরআনুল কারিমের 114টা সূরার মধ্যে সূরা মুলক, এখানে আমি পাখির আকার ধারণ করে আসছি। কেন, কিসের জন্য আসছম? পৃথিবীর মধ্যে বান্দাটা এশারের নামাজ পড়ে ঘুমানোর আগে সুন্দর করে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাইতো। এই আমল যখন বান্দা করছে, কবরের মধ্যে যখন সে চলে আসছে, তার সঙ্গে তার মা আসে নাই, তার সঙ্গে তার বাবা আসে নাই, তার সঙ্গে তার ভাই আসে নাই, কেউ বলতে কেউ আসে নাই। সেই জন্য চিন্তা করলাম মুসিবতের সময় সূরা মুলক তার পাশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এমন কি আমি হাসরের ময়দানে আমি সূরা মুলক যতক্ষণ পর্যন্ত তাকে আমি সুন্দর করে সুপারিশ করে জান্নাত পর্যন্ত দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে লড়ছি না। কোরআনের দাম আছে কিনা বলেন? হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। হবে কি বাবা? লা তাফাকুম
أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير আল্লাহ পাক বলেন এ বান্দা কিয়ামতের ময়দানে তোমার আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী কেউ কোনো উপকার করতে পারবে না আল্লাহু সামিউন আলিম বান্দারে তুই পৃথিবীর মধ্যে কি করস তুই তোর অবস্থাটা কি তুই কি অবস্থাতে আছস তুমি যে হাত দিয়ে ধরো এইগুলো আমি দেখি তুই যা বলস আমি সব কিছু শুনতে পাই তুই যা করস সব কিছু আমি দেখি বুঝে শুনে কিন্তু কাজ করবা পৃথিবীটা থাকার জায়গা নয় পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহু লা আমার আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল আসলেন দরাই খোদার রাসূল নূরেরি পথল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হুয়া আল্লাহ यासिन तहा कमली वाला कुरान की तबसीम हाजिर नज़र शहीद काशिम सिराजो मानिर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अमर अल्लाह अल्लाह हो ला गोनो बंदारेर कसम तुमी कौसरेर सारदान रोजा हाशरे उम्मतेर पिलायो कौसर नबी जी अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अमर अल्लाह अल्लाह দেখা দিয়া শান্তি করো নবে কলি যায় আমার জীবনের গুণা জড়িয়ে পড়ে পাইলে দিদার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমর লা লা ইলাহা শান্তির বাণী মুক্তির বাণী লিয়া আসলেন এই দরায় আসেন সব have